আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি এক্সেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার মুরগির খামার পরিচালনা করবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার খামারের ক্রয় বিক্রয় লাভ ক্ষতি সব কিছু এক ক্লিকে ম্যানেজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। এটা মুরগি ক্রয় অপশন। এখানে এসে আপনি মুরগি ক্রয়ের তারিখ দিবেন, মুরগির নাম বা জাত এখানে অটোমেটিক চলে আসবে, আপনাকে হাতে লিখতে হবে না। যেমন দেশি মুরগি পরিমাণ 500 পিস আপনি ক্রয় করেছেন, এক পিসের দাম ছিল 100 টাকা, তখন কিন্তু অটোমেটিক দাম চলে আসবে। দেখেন 50,000 টাকা চলে এসেছে। যদি বিক্রেতার নাম দিতে চান তাহলে এখানে বিক্রেতার নাম এবং মোবাইল নাম্বার দিতে পারবেন, ঠিক আছে। আবার মনে করেন যে 2 তারিখে আপনি মুরগি ক্রয় করেছেন, সোনালী মুরগি 1000 পিস, 120 টাকা পিস ছিল, তাহলে কিন্তু টোটাল দামটা চলে এসেছে। এখানে অল্প কিছু সেল দেওয়া আছে, এগুলো বৃদ্ধি করবেন কিভাবে। এখান থেকে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে একটা করে বৃদ্ধি হবে, আর যদি একবারে বৃদ্ধি করতে চান এভাবে 4-5টা সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে এই যে বৃদ্ধি হচ্ছে। এভাবে আপনি সারাটি জীবন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। যদি 1 মাস বা 1 বছরের হিসাব দেখতে চান, জাস্ট এখান থেকে 1 মাস সিলেক্ট করে ওকে করবেন, তাহলে কিন্তু 1 মাসের কোন কোন মুরগি কিনেছেন কত টাকা অটোমেটিক চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সহজেই প্রিন্ট করতে পারবেন, সব কিছু সেট আপ করা আছে অটো। এটা ব্যাক স্পেস, দেখেন ড্যাশবোর্ডে কিন্তু অটোমেটিক চলে এসেছে। মোট 62,000 টাকার মুরগি ক্রয় করা হয়েছে। কত পিস ক্রয় করা হয়েছে দেখেন, 600 পিস অটোমেটিক চলে এসেছে। মুরগি বিক্রয়ের তালিকা, এখানে মুরগি বিক্রয়ের, যখন মুরগি বিক্রয় করবেন তার লিস্ট রাখবেন। এখানে মুরগির নাম বা জাত অটোমেটিক চলে আসবে। যেমন 500 পিস বিক্রয় করেছেন 350 টাকা পিস, তাহলে কিন্তু অটোমেটিক দাম চলে আসবে 1,75,000 টাকা। এখানে ক্রেতার নাম এবং মোবাইল নাম্বার দিতে পারবেন। 340 টাকা পিস, তাহলে কিন্তু টোটাল দামটা চলে এসেছে। প্রত্যেকটা সেটা আমাদের ফিল্টারিং সিস্টেম করা আছে। আপনি কোন কোন মাস দেখতে চান সেই মাস এভাবে সিলেক্ট করে ওকে করবেন, আপনার সেই মাসের রিপোর্ট আপনারা দেখতে পারবেন খুব সহজেই। এটা ব্যাক স্পেস, দেখেন ড্যাশবোর্ডে কিন্তু সম্পূর্ণ কিছু অটোমেটিক চলে আসতেছে। খাদ্য ক্রয়, এখানে খাদ্য ক্রয়ের, যখন মুরগির জন্য যে আপনি খাদ্য ক্রয় করবেন খাদ্য ক্রয়ের তারিখ দিবেন এবং এখানে অটোমেটিক খাদ্যর নাম চলে আসবে। প্রি স্টার্টার ফিড, গ্রোয়ার ফিড, ঠিক আছে, ভুট্টা, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। আপনি যে যে খাদ্য কিনবেন সেটা ক্লিক করবেন এবং দামটা লিখবেন। যেমন 5,000 টাকার খাদ্য ক্রয় করেছেন 1 তারিখে, ঠিক আছে, আপনি 2 তারিখে আবার অন্য খাদ্য ক্রয় করেছেন, যেমন এইটা ক্রয় করেছেন 200 টাকার সাপোজ। এটা ব্যাক স্পেস, ড্যাশবোর্ডে কিন্তু অটোমেটিক চলে এসেছে খাদ্য ক্রয় 5,200 টাকা, ঠিক আছে। অটোমেটিক কিন্তু এই ড্যাশবোর্ডে সম্পূর্ণ কিছু চলে আসবে। ওষুধ ক্রয়, এখানে ওষুধ ক্রয়ের তারিখ দিতে পারবেন এবং ওষুধের নাম দিতে পারবেন, অটোমেটিক চলে আসবে, আপনাকে হাতে লিখতে হবে না, জাস্ট সিলেক্ট করবেন। এখানে কিন্তু ওষুধের নাম অটোমেটিক চলে এসেছে। তো যেই ওষুধ কিনবেন ওষুধ লিখবেন এবং দামটা এখানে লিখে রাখবেন। যেমন 1500 টাকার ওষুধ কিনেছেন, মনে করেন এই লিস্টে আপনি এমন একটা ওষুধ কিনেছেন সেই ওষুধের নাম এই লিস্টে নাই, তাহলে সেই নামটা আপনি এই মন্তব্য ঘরে লিখে রাখবেন, ঠিক আছে। এটা ব্যাক স্পেস, দেখেন ওষুধ ক্রয় 1500 টাকা অটোমেটিক চলে এসেছে। সকল খরচ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন 1 তারিখে আপনার শেড নির্মাণ খরচ, খামার মেরামত খরচ, বিদ্যুৎ বিল খরচ, পানি বিল খরচ, শ্রমিকের বেতন, কর্মচারীর বেতন, পরিবহন খরচ, ভাড়া খরচ, পরিষ্কার পরিচ্ছন্নতা খরচ, ঠিক আছে, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে আপনি পাবেন। তো মনে করেন বিদ্যুৎ বিল দিয়েছেন 1500 টাকা, আবার 1 তারিখে মনে করেন শ্রমিকের বিল, আপনার খামারে তো শ্রমিক অবশ্যই থাকতে পারে, তো শ্রমিকের বেতন দিয়েছেন মনে করেন 10,000 টাকা, ঠিক আছে। 2 তারিখে আপনি খরচ করেছেন মনে করেন পরিবহন খরচ 150 টাকা সাপোজ।
ড্যাশবোর্ডে কিন্তু সম্পূর্ণ কিছু অটোমেটিক আপডেট হবে, এই যে সকল খরচ দেখেন অটোমেটিক সব কিছু আপডেট হয়ে যাচ্ছে। আবার এখানেও কিন্তু চার্টেও আপডেট হয়ে যাচ্ছে। মুরগি উৎপাদন, এখানে মুরগি উৎপাদনের তারিখ দিবেন এবং মাধ্যম দিবেন, কোন মাধ্যমে আপনি মুরগি উৎপাদন করে থাকেন। আপনার খামার থেকে ডিম থেকে ফোটানো হয়, তারপরে মা মুরগি তার থেকে ফোটানো হয়, হ্যাচারি থেকে ক্রয়কৃত বাচ্চা, ঠিক আছে, যেভাবে ফোটানো হয় সেভাবে এখানে সিস্টেম করতে পারবেন, তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে। এবং পরিমাণ দিবেন, যেমন 500 পিস আপনি এত তারিখে উৎপাদন করেছেন ড্যাশবোর্ড। এখন কিন্তু আপনি দেখেন, আপনি মুরগি ক্রয় করেছিলেন 600 পিস, মোট মুরগি উৎপাদন করেছেন 500 পিস, মৃত নাই, মোট জীবিত মুরগি ছিল 1100 পিস, মোট মুরগি বিক্রয় করেছিলেন 600 পিস এবং স্টকে আছে 500 পিস। অটোমেটিকলি কিন্তু চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই। মুরগি মৃত্যুর তালিকা, অনেক সময় খামার থেকে বিভিন্ন কারণে মুরগি মৃত্যু হয়, যেমন আবহাওয়া, ঔষধ বা বিভিন্ন কারণে হতে পারে, তো তখন আপনি সেই লিস্টটাও এখানে করে রাখতে পারবেন খুব সহজেই। এখানে রোগের নাম আছে, কোন রোগের জন্য মুরগিগুলো আপনার মারা গেছে, ঠিক আছে, সম্পূর্ণ রোগের নাম আছে, জাস্ট রোগের নামটা সিলেক্ট করবেন এবং মুরগির পরিমাণ দিবেন, যেমন 200 পিস মারা গেছে, আপনার আনুমানিক ক্ষতি হয়েছে 20,000 টাকা, ঠিক আছে। এটা ব্যাক স্পেস ড্যাশবোর্ডে কিন্তু অটোমেটিক দেখেন সব কিছু আপডেট হয়ে গেছে। আবার মোট মৃত্যু মুরগি 200 পিস চলে এসেছে, স্টক থেকে কমে গেছে, সম্পূর্ণ অটো সিস্টেম। ডিম উৎপাদন, ডিম উৎপাদনের তারিখ রাখতে পারবেন এবং দৈনিক ডিম উৎপাদন, মনে করেন যে 1 তারিখে 500টা ডিম উৎপাদন করেছেন এবং ভাঙা ডিম আছে 5টা, তাহলে মোট বিক্রিত ডিম 95টা। আবার যখন 2 তারিখে 900টা ডিম, সাপোজ 10টা ভাঙা ডিম, এইভাবে কিন্তু ডিমের উৎপাদন রাখতে পারবেন এবং ডিম বিক্রয়ের হিসাবও আমাদের কাছে আছে। এখানে ডিম বিক্রয়ের তারিখ দিবেন, কাস্টমারের নাম দিতে পারবেন, মোবাইল নাম্বার এবং ডিমের পরিমাণ, যেমন 400 পিস আপনি ডিম বিক্রয় করবেন 11 টাকা পিস, টোটাল দামটা কিন্তু এখানে চলে আসবে। এটা ব্যাক স্পেস দেখেন অটোমেটিক কিন্তু চলে এসেছে। মোট ডিম উৎপাদন 1400, মোট নষ্ট 15টা, মোট ভালো ডিম 1385, মোট ডিম বিক্রয় 400, মোট স্টকে আছে 985। সম্পূর্ণ কিন্তু অটোমেটিক স্টক লাভ ক্ষতি সব দেখা যাচ্ছে। এটা সার বিক্রয়ের অপশন, যদি আপনার খামার থেকে সার উৎপাদন হয় তাহলে এখানে আপনি কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, সারের পরিমাণ এবং একক দাম, যেমন 50 কেজি সার বিক্রয় করেছেন 200 টাকা কেজি, তাহলে কিন্তু অটোমেটিক দামটা চলে আসবে। এটা ব্যাক স্পেস। স্বাস্থ্য ব্যবস্থাপনা, এখানে তারিখ দিয়ে আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনার হিসাবটা রাখতে পারবেন, যেমন ঔষধ প্রয়োগ, ভ্যাকসিনের শিডিউলের নাম এবং রোগের রেকর্ড, মন্তব্য এখানে রাখতে পারবেন খুব সহজেই। কাস্টমার বাকি, যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে বাকি নিয়ে থাকে তাহলে যে তারিখে বাকি নিবে সেই তারিখ লিখবেন এবং কাস্টমারের নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন এবং বাকি কত টাকা ছিল সেই টাকার পরিমাণটা দিবেন, যেমন 10,000 টাকা বাকি আছে। এখানে পরিশোধের তারিখ দিবেন, যে তারিখে পরিশোধ করবে জাস্ট এখানে এসে সেই তারিখ দিবেন, যেমন 2 তারিখে সে পরিশোধ করবে 10,000 টাকা, তাহলে কিন্তু বাকি আছে অবশিষ্ট 0 দেখাবে অটোমেটিকলি। একইভাবে আপনি সাপ্লায়ারের বাকির হিসাব রাখতে পারবেন। শ্রমিকের তথ্য, এখানে আপনি খুব সহজেই শ্রমিকের তথ্য রাখতে পারবেন, শ্রমিকের নাম, শ্রমিকের পদবি, শ্রমিকের মোবাইল নাম্বার, যোগদানের তারিখ, অব্যাহতির তারিখ, মাসিক বেতন কত, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, সমস্ত ডেটা কিন্তু এখানে আপনি রাখতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। খামারের তথ্য, এখানে আপনার খামারের নাম, মালিকের নাম, মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, দোকানের ঠিকানা, ব্যবসার ধরন, দোকান খোলার তারিখ, ট্রেড লাইসেন্স নাম্বার, দোকানের ধরন, মাসিক ভাড়া কত, ঠিক আছে, বিদ্যুৎ মিটার নাম্বার কত, মাসিক বিদ্যুৎ বিল আনুমানিক কত, কর্মচারীর সংখ্যা কত, এখানে কিন্তু আপনি আপডেট রাখতে পারবেন খুব সহজেই।
এই সফটওয়্যারের মাধ্যমে মুরগি ক্রয়, মুরগির তালিকা, মুরগি বিক্রয়, খাদ্য ক্রয়, ওষুধ ক্রয়, সকল খরচ, মুরগি উৎপাদন, মুরগি মৃত্যু, ডিম উৎপাদন, ডিম বিক্রয়, সার বিক্রয়, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কাস্টমার বাকি, সাপ্লায়ার বাকি, শ্রমিকের তথ্য, খামারের তথ্য সহ সকল কিছু এক ক্লিকেই ম্যানেজ করতে পারবেন। তো যারা আপনার খামারকে আপডেট করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য একজন খামারি এই সফটওয়্যারটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, যদি সফটওয়্যারটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 015772389228। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।